রামখলরে দফন করিয়া যখন ঘরের মধ্যে আইলা আবার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার মধ্যে ঘুম লাগে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে বিশ্রাম করিয়া দিলা, দিয়া নবীজির কিতা করলা, নবীজির লাগিয়া এমন মুআমেলা এমন ব্যবহার কতরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও থাকি মাথা পর্যন্ত গুঞ্জানি শুরু করলা। আয়েশা সিদ্দিকায় নবীজির খেদমত করার পরে নবীজির মুখ মুবারক দিয়ে চাইলা, চাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মনটা ফসা হয় না কেনে? আপনার মন অত বেজার কিতা লাগিয়া? নবীজিয়ে ফরমাইলা, ও আয়েশা, আমার যেটা সাহাবায়ে কেরাম হলর সিনার মধ্যে মানা মতলব তফসির সহ জমা রাখিত ইসলাম। আমার ওটা সাহাবায়ে কেরাম হল 40 জন শহীদ হয়ে গেছেন গিয়া। ও আয়েশার কারণে আমি রাসূল আফসোস করিয়া। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিশ্রাম করে দিয়া নবীজির লগে মুআমেলা এমন করলা যে মুআমেলার দ্বারা নবীজি শান্তি পাইন, নবীজির ঘুম লাগি যায় গিয়া। ওলা আয়েশা সিদ্দিকা নবীজির ঘুম লাগাইয়া আয়েশা সিদ্দিকার সামান্য হরিয়া ঘুমাইলা। কইলা, আল্লাহ রসুলের দ্বারা যদি লড়চড় করে নবীজির ঘুম ভাঙি যাইব। সুবহানাল্লাহ। সামান্য পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, নবীজি ঘুমাইতেন না, সামান্য চেক করিয়াই দেখিয়াই গিয়া। আয়েশা সিদ্দিকা নবীজির দ্বারো গেলা, নবীজির বিছনার দ্বারো গেলা, গিয়া দেখলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বিছনার মধ্যে নাই। বরাহে আশিকা রাজমুদা গহে আশিক গহে মাশুক বুদা। বরাহে আশিকা রাজমুদা গহে আশিক গহে মাশুক বুদা। কোন এক রাত নবীজি তিলাওয়াত করে রাত কাটায়, কোন এক রাত নবীজি জিকির আজকার করে রাত কাটায়। আজ আল্লাহ রসুল কোথায় গেলা? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির না পাইয়া হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে গেলা, গিয়া কইলা, ও হাফসা, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হুজরার মধ্যে আইসইনি। হযরতে হাফসায়ে ফরমাইলা, ও আয়েশা, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরার মধ্যে আইসইন না। হযরতে আয়েশার দিলর মধ্যে আইল যে সাহাবায়ে কেরাম হলরে যে কবরস্থানের মধ্যে দফন করা হইল, ও কবরস্থানের দিকে সামান্য আগ বাড়ি চাই। আমার ভাইয়াইন হল, আমার জোয়ান হল, যে সময় এখানে অর্ধেক রাতকুর সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়তেই বাইর হইলা নবীজির খুঁজে। এই সময় এখানো ইলা সময় নবীজির এমন ভাবে চতুর্দিকে দুশ্মন,
ও পরিমাণ দুশ্মনের সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের খুঁজে বাহির হয়ে গেলা গিয়া আমার ভাই নকল ও জওয়ান নকল আইজ হোসেন বুকুত দিয়া ইলা অর্ধেক রাইতকুর সময় যদি তোমাতান চতুর্দিকে দুশ্মন তখন তোমাতান বিবি গড়তেই বাহির হই বানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহার দেখছনি মুসলমান আমার মা বইন হল স্বামীর লোকে কি ব্যবহার করা লাগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনেতে শিক্ষা লইলাও মুসলমান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য আগ বাড়িয়া দেখলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলর কবরস্থানের মাঝখানো গেলা ইদিকে আমার আল্লাহ ফরমাইলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইলা ওয়াজাইয়ানাল মালাইকাতি জিবরাইল ও জিবরাইল যাও আমার হাবিব রে গিয়া কয়ো তান কোন মনের বেদনা লইয়া এই কবরস্থানের মাঝে আইলা আমি মওলায় জানিয়ার এরপরও তান জবান দ্বারা প্রকাশ করতা আমার আল্লাহ ফরমাইন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর আমার আল্লাহ জালা দেখনিলার কেউ দ্বিতীয় কেউ দেখনেওয়ালা নাই আমার আল্লাহ জালা শুনন ইলা শুননেওয়ালা আর কেউ নাই দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতার লাগি কবরস্থানের মাঝখানো গেলা আমার আল্লাহ জানত্রা নিনা কৌসাইন মুসলমান আমার আল্লাহ জানত্রা এরপরে ফরমায় হযরত জিবরাইল ফরমাইলা আমার হাবিব রে কইও তান জবান দ্বারা প্রকাশ করতা হযরত জিবরাইল আয়া ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ আমারে পাঠাইছেন আপনি এই অর্ধেক রাতকুর সময় কবরস্থানের মাঝখানো কিতা লাগিয়া আল্লাহ জানত্রায়ের পরে কইছেন আপনার জবান দ্বারা প্রকাশ করতাই নবী ফরমাইল জিবরাইল আমার সাহাবায়ে কেরাম হল কবর তৈয়া আমি রসুলর বিছানার মধ্যে ঘুমে ধরত নাই ঘুমে ধরেন না ও জিবরাইলের কারণে আমি আমার বিছনাতে অর্ধেক রাতকুর সময় আমার সাহাবায়ে কেরাম হলর কবরস্থানের মাঝখানে আইলাম আল্লাহ ফরমাইল ও জিবরাইল আমার হাবিবর আতর আশাদি কবর পার মারতা কুম বিইজনিল্লাহ কইয়া ও জিবরাইল কো আমার হাবিব রে তানা তোর আশাদি পার মারতা কবর কুম বিইজনিল্লাহ নবীজি তানা তোর আশাদি কবর পার মারলা কুম বিইজনিল্লাহ কইয়া আল্লাহর হুকমে সজাগো এমন এক সাহাবায়ে কেরাম সজাগ হইলা পূর্ণিমার চাঁদর মতো জলমল করার খোকা সুবহানাল্লাহ সবাই জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করো মুমিন গান জিকিরে মুজাইয়ামন জিকিরে হয় দিল রৌশন কলিমার সাথে হয় মরণ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক সাহাবী সোজা গইলা যে সাহাবীর চেহারায় পূর্ণিমার চাঁদর মতো জলমল করে। নবীজি ফরমাইলা, ও সাহাবী, আমার মৌলায় জেলা ব্যবহার কর্তা কইসইন ওলা করছইন না বেশ কম করছইন? সাহাবী ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌলায় জেলা কইসলা ওলা ব্যবহার করছইন। খুক্কা সুবহানাল্লাহ, তেরি महबूब की रब शुबात लेकर आया हूँ, हकीकत में इसको तो कर दे कि मैं सूरत लेकर आया हूँ। আমার মৌলায় আমার পইলা কবর আয়া তান কুদরতি কুলোর মধ্যে টান মারে লইলাইলা খুক্কা সুবহানাল্লাহ। আমার বায়াই নকল, আমার জোয়ান নকল, যদি মৌলার রাজিয়ার খুশি করিয়া দুনিয়ার জমিনতেই যাইতে পারো, মৌলার কুদরতি কুলো তাকবায়নি না তাকবায় না? কোন চাই আমার আল্লাহর কুদরতি কুলোর মধ্যে রইবাই না নিবাই? দুনিয়ার জমিন শান্তিতে রইবাই, মরার বাদে কবর আরামে তাকবাই। আজকুর মজলিস মৌলার লগে ওয়াদা করো আর কোনোদিন গুনার কাম করতাম নাই, কবর শান্তিতে রইবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিনের প্রতি যদি মোহব্বত থাকে মুসলমান, আমার আল্লাহ কিভাবে আপনার আমার জিন্দগির গুনারে বাঁচিয়া জিন্দগির গুনারে মিটাইয়া দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যেগুলো দুশ্মনী করছইন জমিনও মিটি গেছইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিনের প্রতি যেগুলো মোহব্বত করছইন, এগুলো দুনিয়ার জমিনও এবং আখিরাতের জমিনও কামিয়াব হইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তার দিকে যখন হাঁটিয়া যাইতরা, আবু জাহেলে দেখলো আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে যদি মারতাম পারি না, ইলা কোনো আর সুবর্ণ সুযোগ মিলত নাই। আবু জাহেলে টিলার উপরে তাকিয়া নবীজির দিকে মোটা এক পাথর ছাড়ি দিল। ছাড়ার পরে আবু জাহেলে পাথর ছাড়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সর মুবারকের এক সাইডে লাগিয়া কাটিয়া গেল গিয়া কিছু। হযরত জিবরাইল আলাইহিস সালামে আড়িলা। ও সময় নবীজি বইয়া নবীজির সর মুবারকের মধ্যওয়ালা দরিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই রইলা আর কান্দিতে রইলা। আয় রে আয়, কেউ খনেওয়ালা নাই, কেউ দেখনেওয়ালা আর নাই, একমাত্র আমার মৌলায় দেখতরা। বিধর্মী এক বেটিয়ে দেখিয়া কইল, আয় রে হায়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আর যদিও কেউ নাই, কিন্তু নবীজির চাচা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চাচা হলতো জমিন আসন। সে মারলো খবরটা গিয়া কয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খবর। বিধর্মী বেটিয়া গিয়া হামজার কাছে গিয়া কইল, নবীজির চাচা হামজার কাছে গিয়া কইল, হামজা, আপনার বাতি উজারে খেয়ে মারিয়া আমি দেখিয়া আইছি রক্ত ডুবিয়া একবারে যার, রক্ত লাল হইয়ার সন।
হামজায় করলা কিতা কইলা হাই রে হাই যদিও আমার বাত্তিও যায় দোষ করে লাইছিল এরপরে তো আমি চাচা জমিনও আছি জমিনও আছি আমার টাইম বিচার দিবার জায়গা আছে আমার বাত্তিও যার বদলা যত সময় পর্যন্ত না লইছি আমি হামজা গুরিয়া ঘরের মধ্যে আইতাম নাই হজরতে হামজায় করলা কিতা এই সময় হামজা মুসলমান হইসইন না হামজায় করলা কিতা শিকার ওয়াসরা বন্দুকর নাল টান মারলা মারিয়া কইলা আমার বাত্তিও যার বদলা প্রতিশোধ বদলা তত সময় নাল হইছে গরু আইতাম নাই গিয়া কইল মুহাম্মদ কৌসাইন তোমারে খে মারছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো জবাব দিলা না আবার হামজায় ফরমাইলা ও মুহাম্মদ কৌসাইন তোমারে খে মারছে আবার নবীজি কোনো জবাব দিলা না আবার হামজায় কইলা ও মুহাম্মদ কৌসাইন তোমারে খে মারছে ও সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ও চাচা জান আমার রক্তর বিনিময় হইব যদি তুমি চাচায় পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হামজায় কইলা হায় রে হায় আমার বাত্তিও যত বহুত দিন আমার দরজার সামনে গিয়া কইস ও চাচা তুমি একবার তাকাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে আমার বাত্তিও যারে কুদাম বাদাম মুখরি আমার দরজার সামনেতে আমার বাড়িতে বাইর করিয়া দিলাম এরপরেও আমার বাত্তিও যায় রক্ত ডুবিয়া নদী নালা বাইয়া যার এরপরেও যেন তো দুঃখ পাওয়ার পরে বদলা নলইবার লাগি না কইয়া আমার বাত্তিও যায় কইতে চাচা তুমি পড়িলাও একবার তা কলিমা এই কলিমার মধ্যে কিতা আছে অত দুঃখ পাওয়ার বাদেও যেন বিজে কইলা কলিমা পড়িলেইতাম বাত্তিও যায় কইলা কলিমা পড়িলেইতাম আজকে কলিমা এখান পড়িলেইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হামজায় করলা কিতা আল্লাহর নবীজিরে টান মারি কুলোর মধ্যে লইলা এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমান ও ফরিস্তারে জমাইলা কইলা ও ফরিস্তা হল তুমি তাই জম আর সাক্ষী থাকো আজকে আমার হামজার সমস্ত জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দিলাইলাম আমার হামজার সমস্ত জিন্দগি না ফরমানি করে কাটাইছন কলিমা পড়ার কারণে মাফ করে দিলাইলাম আমার হামজায় আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলোর মধ্যে লইলাইলা ও ফরিস্তা কল তুমি তাই সাক্ষী থাকো আমার হামজারে আমি মওলায় আমার কুদরতি কুলোর মধ্যে লইলাইলাম সুবহানাল্লাহ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুলোর মধ্যে লওয়ার কারণে সমস্ত জিন্দগির গুনাহ মওলায় কাটিয়া ফলাইয়া হামজারে আমার মওলায় করলা কিতা তান কুদরতি কুলোর মধ্যে জায়গা দিলা আমার ভাই নকল আমার জওয়ান নকল আইজ আপনি আমি যদি নবীজির দিন লইয়া নবীজির দিনটা দিলের মধ্যে মহব্বত করি দিল থেকে মহব্বত করি আমলের উপায়িত করি নবীজির আলোচনায় নান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যা কিছু হইয়া গেছে
ইকরাইন নবীর আলোচনা ইকরাইন্তর মাঝে যদি আমরা আমল করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনেও আপনারে আমারে তান কুদরতে কুলর মধ্যে জায়গা দিলাইবা। এরপরে হামজা করলা কিতা নবীজিরে কিতা করলা তার উন্নর কাপড় দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর মুবারক রক্তরে মুসা শুরু করলা। আমার আল্লাহ ফরমাইলাও ফরিস্তা হল তুমি তাই সাক্ষী থাকো আমার হামজায় নবীজির রক্তরে মুসার কারণে আমার হামজার জিন্দেগির গুনারে আমি আল্লাহ মুসা শুরু করলাম। সুবহানাল্লাহ। আমার ভাই নকল আজকুর মজলিসে যদি ওয়াদা করিয়া লয় আর নবীজির দিনের প্রতি মহব্বত লাগাই আর ও কথা দিলের মধ্যে যদি ওয়াদা করিয়া লয় আর কোনোদিন গুনার কাম করতাম নাই আর কোনোদিন গুনার কাম করতাম নাই তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করবা আপনার আমার জিন্দেগির গুনারে ওলা মুসা আরম্ভ করবা। আমার ভাই নহল আল্লাহ পাক রব্বুল আলামিনে এদিকে ফরিস্তা হলের কইল ফরিস্তা হল তুমি তাই সাক্ষী থাকো আমার নবীয়ে এক উম্মত বানাইতে সময় রক্তয় ডুবিয়া এক উম্মত বানাইতে রইলা। সুবহানাল্লাহ। আমার ভাই নহল আমার জওয়ান হল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি আমরা মানিলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার ভিতরে আমরা মাই যাইমুনি না যাইমু না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে ইটা মজলিস বুয়ার বাদে যে পরিমাণ মায়া করবা আর যদি ও ওলা ওয়াদা করিয়া লয় আমরা এমন ওয়াদা করতাম যে ওয়াদা আমরা দিল থেকে করতাম আমরার ওয়াদা আমরা দিল থেকে করিয়ান না ইনশাআল্লাহ আর জীবনে কোনোদিন গুনার কাম করতাম না এখানে আমরা দিল থেকে কইছি না ভাই হল আমরা কিছু মাতি না ভাই হল আমরা দিল থেকে কইছি না যদি আমরা দিল থেকে কই যে আর কোনোদিন গুনার কাম করতাম না আজকুর মহফিলের মধ্যে আপনার আমার জিন্দগির গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে জিন্দগির গুনারে খাটিয়া বালাই দিবা হোকা সুবহানাল্লাহ। আমার ভাই হল আমরা আজকে নমাজ পড়ি ভাই হল আমার নমাজে কোনো কাম দেয় না আমার আল্লাহ ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নমাজে মানুষরে গুনার কাম তাই বাঁচাইব নমাজে নাফরমানি থেকে বাঁচাই লইব নমাজে মানুষে ফাহশাই বদকার কাজ তাই বাঁচাই লইব। আমরা এমন নমাজ পড়ি ভাই হল যে নমাজে আপনার আমার জিন্দিগির মধ্যে গুনার কাম তাই বাঁচাইতে পারে না যে নমাজে আমরারে আপনারে আমারে মিশা মারতেই বাঁচাইতে পারে না যে নমাজে আপনারে আমারে হারামতেই বাঁচাইতে পারে না এমন নমাজ আমরা পড়ি। আমার ভাই নকল আমার জওয়ান হল নমাজ হইল ফাজ্জাত আমার ভাই নহল আমার জওয়ান হল আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দুনিয়ার জমিন দিছেন তান হুকুম মানার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জমিনও আপনারে আমারে দিছেন নিশ্চয় তার কোনো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ ফরমাইতে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জাত ইনসান জাত আর জিন্নাত রে পয়দা করছেন আমার আল্লাহ একমাত্র তার ইবাদতর লাগিয়া। এখন আমরা দুনিয়ার জমিন আইয়া কিতা করিয়ার ভাই হল আল্লাহর ইবাদত করিয়ার নি আমরা আল্লাহর ইবাদত করিয়ার না আমরা আল্লাহর হুকুমের উল্টা চলিয়ার। আমার সাহাব হল আর দুস্থ হল আর বুজুর্গ হল
আমার সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা, সামান্য সময় মনে হয় বেশ হইয়া হারলো, আমার সময় শেষ হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে হুয়া হুনাতে আমলর তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল